নমস্কার। সবাই কিন্তু সমান ভাগ্য নিয়ে জন্মায় না। যিনি শুভ ভাগ্য নিয়ে জন্মেছেন তিনি তো অবশ্যই ভাগ্যবান। আবার অনেকে অশুভ ভাগ্য নিয়ে জন্মেও নিজের চেষ্টা, আধ্যাত্মিকতা, তন্ত্র জ্যোতিষের পরামর্শ মেনে অশুভত্বকে খণ্ডন করে জীবনে অনেক শুভ ফল পেয়েছেন, সাফল্য পেয়েছেন। আবার জানেন তো, অনেকে নিজের শুভ ভাগ্যকে নিজের দোষে দুর্ভাগ্যে পরিণত করেছেন। অনেক সময় চেম্বারে অনেকে জন্মছকে দেখেছি প্রচুর শুভ যোগ, তারপরেও কিন্তু জীবনে কোনো সাফল্য পায়নি নিজের দোষে। অশুভত্বকে শুভ করার চেষ্টা করে বহু মানুষ শুভ ফল ভোগ করছেন, আর অনেকেই নিজের অজান্তে, নিজের দোষে নিজের সর্বনাশ করছে। আপনি কোন দলে পড়ছেন? অনুষ্ঠানটি শেষ পর্যন্ত নিজের মঙ্গলের জন্য মন দিয়ে দেখবেন। আপনার ভালো বা খারাপ প্রাপ্তি অনেকটাই নির্ভর করে আপনার কর্মের ওপরে। এমন কাজ ভুলেও করবেন না যাতে ভাগ্যদেবী রুষ্ট হন আপনার ওপর। বরং নিজের কর্মের মাধ্যমে ভাগ্যদেবীকে তুষ্ট করুন। যারা আমার অনুষ্ঠানের দর্শক তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। এমনভাবেই পাশে থাকবেন যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন। ভালো লাগলে আমার অনুষ্ঠান গণেশাধিকা রাজশ্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। শেয়ার এই কারণে করবেন যাতে আপনার করা শেয়ার দেখে আপনার অজান্তেই উপকৃত হয় অন্য অনেকে। আপনি নিজেই জানলেন না, তবে উপকৃত হলো অনেকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের বিশ্বাস নেই তাদের পালন করার প্রয়োজনীয়তা নেই। নারীদের সম্মান করুন। নারীরা মায়ের জাত। আপনার স্ত্রী বা মা আপনার বাড়ির লক্ষ্মী স্বরূপা। বাড়িতে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে কখনোই অসম্মান করবেন না তাদের। সম্মান করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। জীবনে সুখ সমৃদ্ধি আসে। নিজের অর্থনৈতিক অবস্থা কারোর সামনে জাহির করবেন না। আপনি মাসে কত টাকা উপার্জন করেন, আপনার ব্যাংকে কত টাকা আছে, কত সোনাদানার সম্পদ রয়েছে তা জানিয়ে অন্য কাউকে ছোট করার চেষ্টা করবেন না। যদি লোনও থাকে তা কারোর সাথে শেয়ার করবেন না। জানেন তো, চলতি ভাষায় একটা কথা রয়েছে, ঈশ্বর দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। সতর্ক হয়ে যান। কারো থেকে বা ব্যাংক থেকে ঋণ বা লোন নিলে তা অবশ্যই পরিশোধ করুন। আপনার প্রয়োজনে কেউ আপনাকে দিয়েছে, তাকে তা ফেরত দেওয়া আপনার কর্তব্য। লোন করে ঘি খাওয়ার কোনো কৃতিত্ব নেই। কারোর টাকা অপব্যবহার করা উচিত নয়। বাড়িতে ভাঙা বাসনপত্র ব্যবহার করবেন না। অনেকেরই না ফেলতে পারার রোগ রয়েছে। মা লক্ষ্মীর পা পড়ে না সেই বাড়িতে যারা ভাঙা বাসনপত্র ব্যবহার করে। দান মহত্বের কর্ম, তাই বলে নিজের ব্যবহৃত ছেঁড়া, ফাটা, রংজ্বালা, জীর্ণ জামা কাপড় গরিবদের দান করবেন না। আপনি আপনার সাধ্য মতন কিছু নতুন অবশ্যই কিনে দিতে পারেন। ব্যবহৃত পুরনো খারাপ জিনিস অবশ্যই নয়। বাড়ির পুজোর ঘর মানে ঠাকুর ঘরে অথবা যেখানে আপনি পুজো পাঠ করেন তা কাউকে ডেকে দেখাবেন না। অনেকেরই
সুন্দর ঠাকুরঘর রয়েছে। চেনা পরিচিত আত্মীয় স্বজনকে ডেকে দেখিয়ে বাহবা পেতে পছন্দ করেন অনেকে। এটা ভুলেও করবেন না। আপনি কোন দেবতাকে স্মরণ করছেন, কার আরাধনা করছেন, কি মন্ত্র জপ করছেন তা কাউকে জানাবেন না। ভুলেও গুরু মন্ত্র কারোর সাথে শেয়ার করবেন না। এতে মন্ত্র পুজো পাঠ আরাধনার সুফল প্রাপ্তিতে বাধা হয়। অনেকেই বাড়িতেই এঁটো কাটার বাজবিচার নেই। বিছানাতে বসেও আমিষ খাচ্ছেন, রান্নাঘরে এঁটো হাতে সব রান্না ধরছেন, এঁটো করে খাবার খাচ্ছেন, রান্না করার সময় এঁটো হাতে খাবার তুলে দিচ্ছেন। না, চলবে না এসব। এতে মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন, ত্যাগ করবেন আপনার গৃহ, সংসারের উন্নতি ব্যাহত হবে। ছেঁড়া ফাটা জামা কাপড় পরবেন না। সব সময় সাধ্য মতন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করুন। আপনার সাধ্য মতন, হোক না কম দামি, তবে হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এতে শুক্রের নেগেটিভ প্রভাব পড়ে, জীবনে ভোগ সুখ হবে না। গুপ্ত দান করুন। মন্দিরে, অনাথ আশ্রমে, মন্দির প্রস্তুত হতে সাধ্য মতন দান করুন। ধর্ম তো ধারণ পালন রক্ষা করতে হবে। কোথায় কি দান করলেন কাউকে বলবেন না। দান করে ক্রেডিট নেবেন না, তা না হলে দানের পুণ্য জলে পরিণত হবে। মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দেবেন প্রতিদিন। দেখবেন কখন আপনার সাধ্য মহাদেব বাড়িয়ে দিয়েছেন আপনি নিজেই জানেন না। গুপ্ত দান লোকে না দেখলেও ঈশ্বর কিন্তু দেখছেন। সব সময় বলতে থাকবেন না আমি ভালো নেই, আমার কিছু নেই, আমার শরীর খারাপ, আমাকে দিয়ে কিছু হবে না, পারবো না আমি করতে। না না না, করতে করতে কিন্তু সাপের বিষও জল হয়ে যায়। সবসময় ভাবুন আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। না না শুনে ঈশ্বরও কিন্তু ভাবতে পারেন একে না দিলেই হয়। দুর্বলকে আঘাত করবেন না। অভিশাপ মনস্তাপ বৃথা যায় না। কোনো দুর্বল মানুষকে কষ্ট দেবেন না, অপমান করবেন না। সে আপনাকে কিছু করতে না পারলেও মনের কষ্টে সে যে চোখের জল ফেলবে তার মূল্য কিন্তু আপনাকে দিতেই হবে। মহাকালের বাহন শিবের প্রিয় পথকুকুরদের ওপর অত্যাচার করবেন না। এতে শিব প্রচণ্ড ক্রুদ্ধ হন। জন্ম ছকের সকল অশুভত্ব শেষ হয়ে যাবে শিবের ক্রোধে। খাবার দিতে না পারুন, মারবেন না। জীবনের সামান্য পরিবর্তন আপনার ভাগ্যের আমূল পরিবর্তন আনতে পারে। মেনে দেখুন না, দায়িত্ব নিয়ে বলছি। ভালো থাকবেন, ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, জীবনে আশীর্বাদ সঞ্চয় করুন, অভিশাপ নয়। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সকল জীবের মঙ্গল হোক।